আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ অর্থাৎ স্পেশালি সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া নিয়ে কথা বলার চেষ্টা করব ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকে। সাইনোসাইটিস নিয়ে যদি আমি প্রথমে কথা বলতে চাই, সাইনোসাইটিস কথাটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সাইনাস জিনিসটা কি। সাইনাস অ্যাকচুয়ালি জিনিসটা কি? এখন সাইনাস হচ্ছে একটা বায়ুপূর্ণ গহ্বর। সাইনাস হচ্ছে একটা বায়ুপূর্ণ গহ্বর। কথা হচ্ছে সেই বায়ুপূর্ণ গহ্বরটা কই থাকে? আমাদের যে করোটিকার অস্থিগুলো আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল অস্থি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড, এটা হচ্ছে আমাদের ইথময়েড। এই অস্থিগুলোর মধ্যে তাহলে কয়টা অস্থি আমরা দেখলাম? আমরা টোটাল 4টা অস্থি দেখলাম। একটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে ম্যাক্সিলা, একটা দেখলাম আমরা ইথময়েড, আর দেখলাম হচ্ছে আমরা স্ফেনয়েড। এই অস্থিগুলার মধ্যে যে গহ্বর আছে, এখানে ইউজুয়ালি বাতাস থাকার কথা। কেন বাতাস থাকার কথা? কারণ হচ্ছে এই বাতাসগুলো আমাদের যে স্কালটা আছে সেই স্কালটাকে লাইট অনুভব করে, আমাদের স্কালের যে হেভিনেসটা, এই হেভিনেসটা কমায় রাখে। তাছাড়া এগুলো আমাদের ভয়েস রেজোনেন্সেও সাহায্য করে। তো এইগুলোর মধ্যে ইউজুয়ালি বাতাস থাকার কথা, এবং বাতাসের গুরুত্বটাও আমি বললাম। এখন কোনো কারণে যদি ওইখানে বাতাস না থেকে পানি কিংবা ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা সেই রোগটাকে বলতেছি সাইনোসাইটিস। তাহলে সাইনাস কি? সাইনাস হচ্ছে বায়ুপূর্ণ গহ্বর। কই থাকে? এই যে আমাদের বোনসগুলার ভিতরে এই যে এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোনস, প্রজাপতির মতো এটার ভিতরেও আছে। এরা হচ্ছে ইথময়েড বোন, এটার ভিতরেও আছে। এরা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন, এটার ভিতরেও আছে। এরা হচ্ছে আমাদের ম্যাক্সিলা, এটার ভিতরেও সাইনাস আছে। তো টোটাল সাইনাস তাহলে কয়টা? টোটাল সাইনাসটা হচ্ছে 8টা, অর্থাৎ 4 জোড়া সাইনাস থাকে, টোটাল 8টা সাইনাস। আচ্ছা, এখন এই সাইনাসগুলো আমি এখানে যদি আরেকটু দেখাই ভালো করে, এখানে একটা ছবির মধ্যে ভালো করে দেখা যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, ঠিক আছে? এই যে সামনের দিকে এটা আমরা ফ্রন্টাল বোনে পাই। এটা এখানে ছিল ফ্রন্টাল বোন, তাই না? তাহলে এই ফ্রন্টাল বোনে ছিল ফ্রন্টাল এয়ার সাইনাস। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাক্সিলার এখানে ছিল ম্যাক্সিলার ইয়ার সাইনাস, একটু আগে আমরা দেখেছি ম্যাক্সিলা বোনটা এখানে থাকে। এরপরে হচ্ছে আমাদের স্ফেনয়েড, এই যে দেখো এটা হচ্ছে স্ফেনয়েড, দেখছি না? এই স্ফেনয়েডটা একটা প্রজাপতি, দেখো অনেকগুলো বোনস সরানোর পরে এখানে প্রজাপতির মতো স্ফেনয়েডটা আমরা দেখতে পেয়েছি। তাহলে ওই স্ফেনয়েডটার এয়ার সাইনাসটা অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে থাকে। আর আরেকটা হচ্ছে ইথময়েডাল এয়ার সাইনাস, ইথময়েডটার এই জায়গায়, এটা আমরা দেখেছি। ইথময়েডাল এয়ার সাইনাস এই যে নাক, ঠিক নাকের পিছনে থাকে, এটাকে ইথময়েডাল এয়ার সাইনাস। আশা করি সাইনাস জিনিসটা কি সেটা বুঝতে পেরেছ। সাইনাস হচ্ছে বায়ুপূর্ণ একটা গহ্বর, যেখানে সাধারণত বায়ু থাকার কথা। এখন কোনো কারণে যদি সেখানে ইনফেকশন হয়, স্পেশালি আমরা সর্দিটা দেখি, সেই সর্দিগুলা, সেটাও একটা সাইনোসাইটিস বলা যাবে না, সেটা একটা সাইনাসের ইনফেকশন, সাইনাসের প্রদাহ। কারণ সর্দি থেকেই 2টা কারণ হতে পারে সর্দি। একটা হচ্ছে রাইনাইটিস, নাকের প্রদাহ, আর নাকের প্রদাহ থেকে আরেকটা হতে পারে সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহ। 2টা কারণেই সর্দি হতে পারে। এবং এই যে সর্দির সময় যে তরলটা আসে, ওই তরলটা অ্যাকচুয়ালি সাইনাসের ভিতর থেকেই আসে। তাহলে সাইনোসাইটিসের কারণগুলো কি? কী কারণে সাইনোসাইটিস হতে পারে? 2 প্রকারের সাইনোসাইটিস আছে, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস খুব দ্রুত হয়, খুব কম সময়ের মধ্যে হয়। এখন আমরা ক্রনিক সাইনোসাইটিস হয় একটু লম্বা সময়ের জন্য। এখন আমরা জানি যে সাইনোসাইটিসের কারণগুলো কী কী হতে পারে। মেইনলি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে হতে পারে। যেমন ভাইরাস হিসেবে একটা স্পেশাল ভাইরাস আছে, হিউম্যান রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, HRVS, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এবং হচ্ছে আমাদের মেটানিউমো ভাইরাস। এই 3টা ভাইরাসের কারণে অ্যাকচুয়ালি আমাদের কি হয়ে থাকে, সাইনোসাইটিসটা হয়ে থাকে। আর হইতে পারে ব্যাকটেরিয়ার জন্য কি হতে পারে? সাইনোসাইটিস হতে পারে। ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে সাইনোসাইটিস হতে পারে। এর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট।
নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য হচ্ছে সাইনোসাইটিস হতে পারে। তাছাড়া ছত্রাকের জন্য হতে পারে, এমনকি অ্যালার্জির কারণেও হতে পারে। অ্যালার্জির কারণে অনেক সময় যখন হচ্ছে যে আমাদের এই যে সাইনাসগুলো, এটাও বলে রাখি, এই সাইনাসগুলো কিন্তু ড্রেন করে আলটিমেটলি আমাদের ন্যাজাল ক্যাভিটিতে। অর্থাৎ এই যে সাইনাসটা, এই সাইনাসটা অ্যাকচুয়ালি ড্রেন করবে এই নাকের মধ্যে, এই সাইনাসটা একটা ওপেনিং দিয়ে ড্রেন করবে নাকের মধ্যে, এই সাইনাস দিয়ে ওপেনিং করবে ড্রেন করবে নাকের মধ্যে, এই সাইনাস দিয়ে ড্রেন করবে নাকের মধ্যে। আলটিমেটলি সবগুলা সাইনাসের ওপেনিংটা কিন্তু আমাদের নাকের মধ্যেই থাকে। অর্থাৎ সাইনাসের যে ফ্লুইডটা, সেই ফ্লুইডটাও অ্যাকচুয়ালি সাইনাসে তো বায়ু থাকার কথা, যদি ফ্লুইড হয় সেই ফ্লুইডটাও ড্রেন করবে সাইনাসের মধ্য দিয়ে। আবার যদি কোনো কারণে সাইনাসের নর্মালি যে বাতাসটা, সেই বাতাসটা কীভাবে ঢুকলো সাইনাসের মধ্যে, অ্যাকচুয়ালি আমাদের নাকের মধ্যেই অনেকগুলো গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্য দিয়ে এই এয়ারটা আমাদের সাইনাসের মধ্যে পৌঁছায়। তো কোনো কারণে ধরো হঠাৎ করে একটা মানুষের রাইনাইটিস হয়েছে, অ্যালার্জিক রাইনাইটিসের কারণে কী হয়, অ্যাকচুয়ালি ওই যে গহ্বরটা আছে, বা ওই যে গহ্বর দিয়ে সাইনাসের সাথে নাজাল ক্যাভিটির কী হয়, আমাদের কমিউনিকেশন হয়। সেই কমিউনিকেশন যদি ব্লক হয়ে যায়, তাইলেও কিন্তু সাইনাসের ইনফেকশনটা হইতে পারে। তাহলে একটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য, আরেকটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কি আমাদের নাকের মধ্যে যদি অ্যালার্জিক রাইনাইটিস হয়, অনেক বেশি সিভিয়ার অ্যালার্জিক রাইনাইটিস, ওইখান থেকেও কী হতে পারে, ওইখান থেকেও সাইনোসাইটিস হতে পারে। আবার দাঁতের ইনফেকশন যদি কখনো কখনো সাইনাস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, তাহলে দাঁতের ইনফেকশন থেকেও কিন্তু, কারণ দাঁতটা কিন্তু এই যে অ্যালভিওলার সকেট, এখানে কিন্তু এই যে অ্যালভিওলার, এই যে দাঁতগুলো হচ্ছে কোন জায়গায়, দাঁতগুলো যেখানে লাগানো থাকে ওগুলোকে বলা হয় অ্যালভিওলার সকেট, এইটাও কিন্তু ম্যাক্সিলা বোনের মধ্যেই আছে। তো কোনো কারণে দাঁতের ইনফেকশনটাও কিন্তু এই ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের মধ্যে ঢুকে যেতে পারে। আবার ম্যাক্সিলারি ইয়ার সাইনাস দেখো এইখান থেকে ভালো করে বোঝা যায়, এই সাইনাসগুলো কিন্তু ড্রেন করে আলটিমেটলি গিয়ে ন্যাসাল ক্যাভিটিতে। তো যদি কোনো কারণে এই ম্যাক্সিলার যে ফ্লোরটা, এই ফ্লোরটা কিন্তু তার ওপেনিংয়ের থেকে নিচে অবস্থান করে। তো দেখা যায় যে ওপেনিংয়ের থেকে যেহেতু ফ্লোরটা নিচে অবস্থান করছে, এই জন্য দেখা যায় উপরের অংশ থেকে তো ফ্লুইডটা, বা যদি সাইনাসের সর্দি হয়ে আছে, অনেক ক্রনিক সর্দি হয়ে আছে, তো সর্দিটা কি হচ্ছে ন্যাজাল ক্যাভিটিতে তো ড্রেন করবে। বাকি যে মানে একটা মনে করো তুমি একটা কির মধ্যে ট্যাঙ্ক থেকে পানি নিষ্কাশন করবা, পানি নিষ্কাশনের নলটা তো একদম নিচে ফিট করতে হবে। কোনো কারণে যদি তুমি একটু উপরে ফিট করো, তাহলে নিচে পানিটা জমে যাবে। তো এই কারণে ম্যাক্সিলার নিচেও পানিটা বা ফ্লুইডটা জমে যেতে পারে। তো এখান থেকে যদি ফ্লুইডটা বেশিক্ষণ এখানে জমে থাকে, তখন আমাদের কী হতে পারে, আমাদের এয়ার সাইনাস ডেভেলপ করতে পারে। ম্যাক্সিমাম এয়ার সাইনাস বা সাইনোসাইটিস যেটাকে আমরা বলি, এই সাইনোসাইটিসটা ম্যাক্সিলারি সাইনোসাইটিস। কারণ কি, এই যে বললাম যে ওপেনিংটা এর ফ্লোর থেকে উপরের স্থানে থাকে। আচ্ছা, এখন আসি তাহলে এই যে একটা বললাম হিউম্যান রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলার নিয়ে কথা বললাম। ক্রনিক অ্যালার্জি থেকেও হইতে পারে, অ্যালার্জি অনেক দিন ধরে হচ্ছে। তাছাড়া নাকের পলিপের একটা কারণ আছে, পলিপের সেম কথা, ওই যে এইগুলা ওপেনিংগুলো ব্লক হয়ে যেতে পারে। ওপেনিংগুলো ব্লক হয়ে গেলে আলটিমেটলি কী হবে, সাইনোসাইটিস ডেভেলপ করবে। ইউস্টেশিয়ান টিউব, আমাদের নাক, কান, গলা, এই তিনটাকে একটা নল দ্বারা বা একটা টিউব দ্বারা কানেক্টেড থাকে, ওই টিউবটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। ওই ইউস্টেশিয়ান টিউবটাও যদি ব্লক হয়, ইউস্টেশিয়ান টিউবটাও যদি ব্লক হয়, তাইলেও কী হতে পারে, ইউস্টেশিয়ান টিউবটা যদি ব্লক হয়, তখন হচ্ছে যে কি সাইনোসাইটিস হতে পারে। তাছাড়া এডিনয়েড বলে একটা গ্ল্যান্ড আছে আমাদের পিছনে, সেই এডিনয়েড গ্ল্যান্ডটাও ফুলে গেলে সাইনোসাইটিসটা হতে পারে। তো এই হচ্ছে মেইনলি সাইনোসাইটিসের কারণ। তাহলে আমি যদি একটু সামারাইজ করে সাইনোসাইটিসের কারণটা বলতে চাই, কারণটার ক্ষেত্রে কী হবে দেখো, একটা হচ্ছে এই যে আমরা বললাম ভাইরাস, হিউম্যান রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলোর জন্য সাইনোসাইটিস হতে পারে। অ্যালার্জির জন্য কেন হয় আমরা বললাম যে দীর্ঘদিন অ্যালার্জি হচ্ছে। তো অ্যালার্জি হলে দেখবা যে নাকটা জ্যাম থাকে, সর্দি হলে নাকটা জ্যাম লাগে। তো নাকটা যদি ব্লক হয়ে যায়, নাকটা যদি ঠিকমতো শ্বাস ফেলতে না পারো, তাহলে ওই যে ওপেনিংগুলো বন্ধ হয়ে যায়। ওপেনিংগুলো বন্ধ হয়ে গেলে এই যে এখানে কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেল, এখানে কমিউনিকেশনটা আলটিমেটলি বন্ধ হওয়া মানে কি, ওইখানে একটা ইনফ্লেমেশন তৈরি হয়ে যেতে পারে। পলিপ হইলেও
ওই যে ওপেনিংগুলো ব্লক হয়ে যেতে পারে, ইউস্ট্রিশিয়ান টিউবের মধ্যে ব্লক হতে পারে। তাছাড়া সিস্টিক ফাইব্রোসিসও একটা কারণ, সিস্টিক ফাইব্রোসিসও একটা কারণ হতে পারে এই সাইনোসাইটিসের। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইনোসাইটিসের কারণগুলো আমরা দেখলাম। এখন একটা পেশেন্টের বা একটা রুগীর সাইনোসাইটিস হইলে সে কী কী লক্ষণ নিয়ে কথা বলবে বা কী কী লক্ষণ সে বলবে যে তার লক্ষণ আছে। প্রথম কথা হচ্ছে তার মাথা ব্যথা হবে, সর্দি তো অবশ্যই থাকবে, তারপর হচ্ছে তার মাথা ব্যথা থাকবে। এখন যদি কোনো পেশেন্টের ফ্রন্টাল এয়ার সাইনাস হয়, দেখো যদি কোনো পেশেন্টের ফ্রন্টাল এয়ার সাইনাস হয় তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাসটা অ্যাকচুয়ালি কোথায়, এই দেখো ফ্রন্টাল এয়ার সাইনাসটা অ্যাকচুয়ালি কোথায়, এই যে, তাহলে ওর ব্যথাটা বা পেইনের যে সেন্সেশনটা, পেইনের সেন্সেশনটা কই হবে, কোপালে হবে, চোখের উপরে হবে। দেখা যাবে যে কি ওর মাথার ঠিক উপরের অংশে খুব ব্যথা হচ্ছে, অর্থাৎ এই অংশে, মাথার এই অংশে তার প্রচুর ব্যথা অনুভব করবে। এবং সাথে কি হবে, মাথা নিচু করতে পারবে না, মাথা নিচু করলেই সে সিভিয়ার হেডেক, তার সিভিয়ার হেডেক হবে। সে হচ্ছে মাথা নিচু করলে ইয়ে করতে পারবে না, মাথা তার ভার লাগবে। তার হচ্ছে আর সর্দি তো লাগিয়ে থাকবে, তারপর নাক দিয়ে সর্দি নয় বরং হলুদ হলুদ ডিসচার্জও আসতে পারে, ওইখানে তো ইনফেকশন হচ্ছে, অনেক সময় পুজও আসতে পারে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে সে যখন নিঃশ্বাস প্রশ্বাস ফেলবে তখন কি হচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বাজে একটা দুর্গন্ধ, বাজে একটা স্মেল আসবে, যেহেতু ইনফেকশনটা হচ্ছে। তাছাড়া জ্বর আসবে, খুবই কমন একটা বিষয়, কোনো ইনফেকশন হইলেই সেখানে জ্বর আসবে। তো ডিফারেন্সিয়েট করতে হবে ফ্রন্টাল এয়ার সাইনাস হয়েছে নাকি ইথময়েডাল নাকি ম্যাক্সিলারি। তো মেইনলি ফ্রন্টাল এয়ার সাইনাস হইলে কপালের উপরে বা চোখের উপরে, কপালের মধ্যে চোখের উপরে মাথায় প্রচুর ব্যথা হবে। এখন আসো, যদি ম্যাক্সিলারি এয়ার সাইনাস হয় তাহলে ম্যাক্সিলারি এয়ার সাইনাস তুমি দেখেই বলতে পারবো যে ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা এই যে গালের মধ্যে আছে, তাই না, গালের মধ্যে, আমাদের গালের মধ্যে আছে। তো ম্যাক্সিলারি এয়ার সাইনাস হলে এই গালের অংশটাতে, এই অংশটাতে ব্যথা হবে। তাছাড়া এই পেনগুলা দাঁতের মধ্যেও হইতে পারে, দাঁতের মধ্যেও আসতে পারে, পেনগুলা দাঁতের মধ্যেও রেডিয়েট করতে পারে। ফ্রন্টাল এয়ার সাইনাস আমরা গেল, ম্যাক্সিলারি এয়ার সাইনাস গেল, আর সাথে তো ওই কমন সিমটমসগুলো আমরা বললাম, যে সে মাথা নিচু করতে পারবে না, প্রচুর সর্দি থাকবে, নাক দিয়ে ইয়েলোইশ ডিসচার্জ আসতে পারে সর্দির পাশাপাশি, তার হচ্ছে বাজে দুর্গন্ধ আসবে নাকের মধ্যে দিয়ে। তাছাড়া হচ্ছে সে কী হবে, তার জ্বর থাকবে, জ্বর থাকাটা খুবই কমন। এবং আরেকটা হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস। তাহলে স্ফেনোইডাল এয়ার সাইনাসটা দেখো, এই যে দেখো, এটা কিন্তু অনেকটা আমাদের চোখের পেছনে অনুভব কি থাকে। তাহলে চোখের পেছনে যদি অবস্থান করে, তাহলে চোখের পিছনে যে সাইনোসাইটিসটা হচ্ছে সেখানে, তাহলে চোখের পিছনের দিকে, ইথময়েডাল এবং স্ফেনোইডাল ঠিক অনেকটা কাছাকাছি, তাহলে চোখের পিছনের দিকে ব্যথা অনুভব করবে। আর ইথময়েডাল এয়ার সাইনাস হলে ঠিক চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে এই জায়গার দিকে প্রচুর মাথা ব্যথা করবে। তো এই মাথা ব্যথার মেইনলি বললাম যেটা হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাসটাই কমন মেইনলি, এবং ফ্রন্টাল এয়ার সাইনাসটাও দেখা যায়। তো এই এয়ার সাইনাসগুলা অনেকের হচ্ছে এগুলার পাশাপাশি হচ্ছে নর্মাল সর্দি হইলেও তাদের যখন হচ্ছে সর্দি দিয়ে স্টিফি হয়ে যায় নাক বা সাইনাসগুলা, তখনও কিন্তু তাদের এই সিমটমসগুলো ডেভেলপ করে। তো সাইনোসাইটিস এর লক্ষণগুলো আমরা বুঝতে পারলাম যে আমরা দেখলাম হচ্ছে এখানে কী কী আছে, যে মাথা ব্যথা হবে, কোন জায়গায় থাকলে কি মাথা ব্যথা হয় সেটাও আমরা দেখলাম। তারপর হচ্ছে নিঃশ্বাসের সাথে বাজে গন্ধ আসবে। তাছাড়া হচ্ছে আমাদের মাথাটা হচ্ছে অনেক ভার লাগবে, কারণ সাইনাসের মধ্যে কি থাকার কথা ছিল, সাইনাসের মধ্যে আমাদের বাতাস থাকার কথা ছিল, এখানে ইনফেকশন হয়ে পানি হয়ে গেছে বা ইনফেকশন হয়ে পুজ হয়ে গেছে, তাহলে অবশ্যই সেই জায়গাটা কী হবে, সেই জায়গাটার মধ্যে মাথাটা হেভি লাগবে। তাছাড়া আমাদের গলাও, এই যে ভয়েসের মধ্যে বলছিলাম যে এয়ারটা কী করে, ভয়েস রেজোনেন্সে সাহায্য করে, তো ভয়েসের মধ্যেও একটা সমস্যা হতে পারে। এখন আসে যে কী হতে পারে, প্রতিকারটা আমরা কী করতে পারি। তো ফ্রন্টাল এয়ার সাইনাস যদি হয়, লক্ষণ যদি আমি একটু বলি, তাহলে কি থাকবে, জ্বর থাকবে, তারপর হচ্ছে মাথা ব্যথা পজিশন অনুযায়ী তুমি হচ্ছে যে কি ডিফারেন্সিয়েট করবে, বিভিন্ন জায়গায় হতে পারে, চোখের উপরে হতে পারে, নিঃশ্বাসের সাথে বাজে দুর্গন্ধ, শ্বাসের সাথে বাজে গন্ধ আসবে। তাছাড়া আমরা দেখলাম হচ্ছে যে কী হয়, এই যে প্রচুর সর্দি বা নাক দিয়ে তরল বেরিয়ে আসবে, নাক দিয়ে তরল পদার্থ বেরিয়ে আসবে। তাছাড়া আমরা দেখলাম হচ্ছে কি, অনেক সময়
মাথা ভার অনুভব হয়, অনেক ভারী অনুভব হতে পারে। ভারী অনুভব হতে পারে। তো এগুলো হচ্ছে মাথা অনুভূতিহীন লাগতে পারে। এগুলো হচ্ছে তার নর্মাল যে এই সাইনোসাইটিসগুলো হলে এই ফিচারগুলো থাকবে। এখন এই সাইনোসাইটিস হলে কি হতে পারে? এই সাইনোসাইটিসগুলো অনেক সময় যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তখন সেটা চোখে পর্যন্ত ছড়ে যেতে পারে। ওইটাকে আমরা বলি অরবিটাল সেলুলাইটিস। তো ওইটা হচ্ছে তার জটিলতা। ইভেন এই সাইনোসাইটিসের ইনফেকশনটা মাথার ব্রেন পর্যন্ত ছড়ে যেতে পারে। তো এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলোর সাথে একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় তাইলে মস্তিষ্ক কি লিখছি মস্তিষ্ক এবং চোখের অরবিটাল বা প্যারাঅরবিটাল সেলুলাইটিস লাইটিস মতো জটিলতা দেখা দিতে পারে। তো এই জন্য কী হতে পারে? অন্ধত্ব, মানে অনেক দিনের ক্ষেত্রে অন্ধত্ব তার দৃষ্টিহীনতায় ভুগতে পারে। তো এই হচ্ছে তার মেইনলি হচ্ছে কি আমাদের সাইনোসাইটিসের লক্ষণগুলো দেখলাম। এখন সাইনোসাইটিস যদি হয়ে যায়, কোনো পেশেন্টের যদি সাইনোসাইটিস হয়ে যায় তাহলে সে এখন কি করতে পারে বা এখন কি ট্রিটমেন্ট নিতে পারে? তো তার যদি আমি বলি চিকিৎসা, প্রথম কথা হচ্ছে যদি ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার জন্য যদি কোনো সাইনোসাইটিস হয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়ার জন্য তো হলে তাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক নিতে হবে। ব্যাকটেরিয়া জনিত হলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তাছাড়া যদি এখন এই যে অনেকের হচ্ছে যে কি জ্বর হবে, আনুষঙ্গিক কিছু প্রবলেম হবে, যেমন হচ্ছে জ্বর, তারপর হচ্ছে নাক দিয়ে ডিসচার্জ হওয়া। এখন যদি জ্বর হয় তাহলে অবশ্যই তাকে প্যারাসিটামলের মাধ্যমে জ্বরটা নিয়ন্ত্রণে রাখতে হবে, জ্বরটা কমিয়ে রাখতে হবে। তো অবশ্যই ব্যথানাশক ওষুধগুলো অ্যাভয়েড করাই ভালো, তবে তাকে প্যারাসিটামলের মাধ্যমে এটা কী করতে পারে। এখন হচ্ছে নাকের মধ্যে যে সে ভার অনুভব করছে, সে কী করতে পারে? গরম ভাব, নাকের কী হতে পারে? গরম ভাবটা টেনে নিতে পারে। যে হঠাৎ কোনো একটা পাত্রের মধ্যে গরম পানি রেখে সেখান থেকে গরম ভাবটা নাকের মধ্যে টেনে নিতে পারে, বা এটাকে বলতে পারি আমরা গরম সেঁক নিতে পারে। গরম ভাব বলেই তো এরকমই কিছু একটা, গরম ভাব টেনে নিতে পারে। আবার তার যদি মিউকাস যেটা আছে সেই মিউকাসটা যদি ঠিক হয়ে যায়, তাকে বেশি বেশি পানি খেতে হবে। যদি মিউকাসটা পাতলা হয়ে বেরিয়ে চলে আসে, বেশি বেশি পানি খেতে হবে। বেশি বেশি পানি খেতে হবে। পানি খাওয়া অ্যাকচুয়ালি হয় না, পানি পান করা হয়। বেশি বেশি পানি পান করতে হবে। এখন অনেকের হচ্ছে যে নাকের মধ্যে এই কেগুলা মানে মিউকাসগুলা জমে থাকে, ঠিক হয়ে এমনভাবে ঠিক হয় জমে থাকে। তো তাদের ক্ষেত্রে বিভিন্ন মেশিনের ইউজ করে ওই এক নাকের দিয়ে একটা মেশিন ঢুকে আরেক নাক দিয়ে ওই যে নাকের যে অ্যাকচুয়ালি ওই সাইনাসের মধ্যে যে মিউকাসগুলো আছে সেটা প্রেশার ক্রিয়েট করে আরেকটা নাক দিয়ে বের করে আনার চেষ্টা করে। তো যদি এরকম হয় যে একদম ডিসচার্জ মানে নাকের মধ্যে মিউকাসগুলো এমনভাবে ঠিক হয়ে আসে যে বেরোই হচ্ছে না, তখন সেই যন্ত্রের কী করতে পারে? যন্ত্রের ব্যবহার নিতে পারে, যে কি আমরা যন্ত্রের সাহায্যে সাইনাস পরিষ্কার করতে হবে, বা সাইনাস পরিষ্কার করতে হবে।
অনেকে ন্যাজাল স্প্রে যেমন কর্টিকোস্টেরয়েড স্প্রে, ফ্লুটিকাসন, এগুলো স্প্রেও অনেকে ব্যবহার করে। তো স্প্রেও ব্যবহার করা যেতে পারে, তবে স্প্রেগুলা কম ব্যবহার করাই ভালো। ন্যাজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে, তবে কম ব্যবহার করাটাই ভালো। তাহলে এই হচ্ছে আমাদের, আর যদি জ্বর থাকে, যেটা বললাম যে জ্বর থাকলে প্যারাসিটামলের মাধ্যমে জ্বরগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। জ্বর থাকলে সিটামল খেতে হবে। তো ইউজুয়ালি জ্বরটা 102 ডিগ্রি, 102 থেকে 3 ডিগ্রির কাছাকাছি থাকে। গড়ে 102 ডিগ্রি ফারেনহাইটের মতোই থাকে অ্যাকচুয়ালি জ্বরগুলো। তাহলে সাইনাস কি আমরা জানলাম যে সাইনাস হচ্ছে আমাদের মুখমণ্ডলে বা আমাদের করটিকার মধ্যে থাকা বোনসগুলোর মধ্যে থাকা এয়ারফিল্ড বা বায়ুপূর্ণ গহ্বর, সেই গহ্বরগুলোর মধ্যে ইউজুয়ালি বায়ু থাকার কথা। যদি কোনো কারণে বায়ু না থাকে, সেখানে ফ্লুইড জমা হয় বা পুজ জমা হয়, সেক্ষেত্রে আমরা যে রোগটা ফেস করি তার নাম হচ্ছে সাইনোসাইটিস, মানে সাইনাসের প্রদাহ। কী কী কারণে সাইনোসাইটিসটা হতে পারে? যেমন ভাইরাসের জন্য দেখলাম আমাদের হিউম্যান রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ব্যাকটেরিয়ার জন্য আমরা দেখলাম যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। অ্যালার্জেন সাবস্টেন্স যেমন ধুলাবালি, পোকামাকড়, এগুলোর জন্য হতে পারে। নাকের পলিপ হইলে কি হতে পারে? নাকের পলিপ হইলেও এখানে সাইনোসাইটিস হতে পারে। তাছাড়া হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, যেটা নাক কানগুলাকে একসাথে কম্বাইন করে, সেই ইউস্টেশিয়ান টিউবটা যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রেও সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে। ইভেন সিস্টিক ফাইব্রোসিসের জন্য, অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়ার জন্য কিন্তু এই সাইনোসাইটিসটা হওয়ার সম্ভাবনা থাকে। এখন সাইনোসাইটিস হইলে আরেকটা জিনিস হচ্ছে, এই যে কেন হয় এগুলো তো বললাম, যে এই যে যেখানে তার হচ্ছে ওপেনিং, সেই ওপেনিংটা যখন রাইনাইটিস হবে বা অ্যালার্জিক রাইনাইটিস হবে, ওপেনিংটা কী হয়ে যেতে পারে? ব্লক হয়ে যেতে পারে। তো সাইনাসের এই জায়গার যে বাতাসটার যে এয়ার কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা হ্যাম্পার হয় বা এখান থেকে সাইনোসাইটিসটা ডেভেলপ করতে পারে। তো এখন সাইনোসাইটিস হইলে আমরা দেখলাম যে কী কী লক্ষণ দেখা যাবে, যে পেশেন্টের প্রচুর মাথা ব্যথা থাকবে, জ্বর থাকবে, মেন কথা হচ্ছে জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, পেশেন্টের সর্দি থাকবে, এবং সর্দির সাথে যদি শুধুই সর্দি ডিসচার্জ আসবে না, বরং ইয়েলোইশ ডিসচার্জ আসতে পারে, এবং পুজও আসতে পারে। তার মাথা অনেক হেভি লাগবে। তারপর হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাসে যদি কি হয়, মানে সাইনোসাইটিসটা হয়, তাহলে তার কপালে ব্যথা হবে, চোখের উপরে এই জায়গায়। ম্যাক্সিলারিটা বেশি হয়, ম্যাক্সিলারিটা হলে গালের মধ্যে ব্যথা হবে, মুখমণ্ডল অনুভূতিহীন লাগবে। তারপর হচ্ছে এথময়েডাল এয়ার সাইনাস যদি সাইনোসাইটিস হয়, তাহলে তার ক্ষেত্রে এই যে দুই চোখের মাঝখানে এই জায়গার মধ্যে হচ্ছে যে কি, তার হচ্ছে মাথা ব্যথা অনুভব হবে। আবার যদি স্ফেনয়েডাল এয়ার সাইনাস হয়, তার হচ্ছে চোখের পিছনে, এই যে দেখো এইগুলোর পজিশন বুঝলেই হচ্ছে ইজি হয়েছে, চোখের পিছনে ব্যথাটা হবে। তার হচ্ছে সে ঠিকঠাক মতো ঘ্রাণ পাবে না, ঘ্রাণ পাইলেও গন্ধযুক্ত হবে, মুখমণ্ডলের মধ্যে ঠিকঠাক মতো অনুভূতি পাবে না। মাথা যদি নিচের দিকে নিয়ে যায়, থাকেন তার পেশেন্টের আর বেশি ব্যথা হবে। তো এগুলা যদি ট্রিটমেন্ট ঠিক মতো না নেওয়া হয়, তাইলে ইভেন চোখের মধ্যে পেরিঅরবিটাল সেলুলাইটিস পর্যন্ত রোগ হতে পারে, ইভেন অন্ধত্ব হতে পারে, এবং মস্তিষ্কে ইনফেকশন পর্যন্ত ছড়া যেতে পারে। যদি এই রোগটা হয়ে যায়, চিকিৎসা স্বরূপ কী নিতে হবে? চিকিৎসা স্বরূপ যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে? অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আবার অনেকের যে মুখমণ্ডলের মধ্যে গরম ভাব নিয়ে, সে এই সাইনোসাইটিসের যে সিমটমসগুলো, এগুলো থেকে একটু রিলিফ পাইতে পারে। বেশি পানি খাইতে হবে, যাতে করে সে কী করতে পারে? সে হচ্ছে ওই যে থিক যে মিউকাসটা, ওই থিক মিউকাসটা একটু তরল হয়ে বেরিয়ে চলে আসতে পারে। ন্যাজাল স্প্রে ইউজ করতে পারে। ন্যাজাল স্প্রে ইউজ করার মাধ্যমে সে কী করতে পারে? ন্যাজাল স্প্রেটা ইউজ না করাটাই ভালো। যদি সে বেশি হয়ে যায়, সামান্য পরিমাণ ইউজ করতে পারে। তারপর হচ্ছে আমরা দেখলাম যে যদি মিউকাসটা ঠিক হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাক থেকে ওই ডিসচার্জটা বের করে দেওয়ার জন্য একটা যন্ত্র ব্যবহার করতে পারে। যন্ত্রের সাহায্যে প্রেশার ক্রিয়েট করে ওইটা বের করে দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে, আর জ্বর হইলে আলটিমেটলি তার প্যারাসিটামল খেয়ে জ্বরটা নিয়ন্ত্রণে রাখতে পারে। তো এই হচ্ছে সাইনোসাইটিস নিয়ে কথাবার্তা। তো আশা করি আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি যারা দেখেছেন বুঝতে পেরেছেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।